হাই, আমি প্রিয়া। তো আগের ব্লগে তোমরা দেখেছো আমার একটু সর্দি কাশি জ্বর হয়েছিল। তো ওষুধ খাওয়ার পর জ্বরটা তো কমে গেছে, কিন্তু সর্দি কাশি একটু হালকা আছে। বাট সারাদিন বাচ্চাদের ঘরের ভিতর আটকে রেখেছিলাম, কারণ বাইরে বেরোতে দিইনি, ওদের দেখতে পারবো না বলে, ওদের পেছন পেছন ঘুরতে পারবো না বলে। তো বিকেলবেলা বাচ্চাদের একটু মুডটাকে ফ্রেশ করার জন্য নিয়ে গেছিলাম আমি যেখানে থাকি তার পেছনে একটা পাড়া আছে, সেই পাড়াতে। তো যেতে যেতে এই দিদির বাড়িতে আসি, কারণ এই দিদি আমাদের খুব পরিচিত একটা দিদি। তো এসে দেখি দিদি মাটির উনুনে মুড়ি ভাজছে। এখন অবশ্যই মুড়ি ভাজাটা দেখা যায় না, খুব কম রেয়ার। আর এখন দিদিরাই আছে এখনও আমাদের পাড়াতে, যারা এখনও এই মুড়িটা এইভাবেই ভেজে ওনারা খান। তো দিদি মুড়ি ভাজছে, বিশেষ করে দিদির ব্যবসার জন্য, দিদি বিক্রি করে আর কি। তো সেখানে গিয়ে দিদির কাছেও আমিও কিছুটা মুড়ির অর্ডার দিয়ে আসলাম, কারণ এইভাবে মুড়ি ভাজাটা তো পাওয়া যায় না। তো দিদির বাড়িতেই একটা কুকুরছানা, সেই কুকুরছানা দেখে তো আমার দুই বাচ্চা একদম পাগল হয়ে গেছে। বিশেষ করে আমার ছেলে, ও নেওয়ার জন্য আরও বেশি পাগল হয়ে গেছে, চলো নিয়ে চলো। তো ওই দিদি বলছে নিস না, একটু পরেই ওর মা চলে আসবে। আর আমার ছেলে বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর ভেতরে না এখনও সেই 2 বছরের বাচ্চার মতন রয়ে গেছে। তো বিশেষ করে আজকে বিকেলবেলা বেরোনোর একটাই কারণ হলো, একটু সর্ষে ফুল দেখাবো বাচ্চাদের। কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের পেছনের সাইডে পাড়াতে না সর্ষের চাষ হয়, কিন্তু বাড়ি থেকে দেখতে পাই ছাদে উঠলে, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। এই দেখো বলতে বলতে কুকুরের মা এসে বা ছানাটার মা এসে গেল। আর তা ছেলেকে অনেক দিন ধরেই বলছিলাম চল তোকে সর্ষে ফুল দেখিয়ে আনবো। তো ও বলছে মা প্রতি বছর নিয়ে যাও, কিন্তু এবছর তো আর নিয়ে গেলে না। আর এই দেখো নিয়ে যাচ্ছি। তো দুজন তো ভীষণ পরিমাণে খুশি। সারাদিন ঘরে আটকে রাখার পর বিকেলবেলা যখন ঘুরতে নিয়ে গেছি, বিশেষ করে সর্ষে ফুল, ছেলে অনেক দিন ধরে পাগলের মতন করছে, চলো সর্ষে ফুল দেখবো, চলো সর্ষে ফুল। তো এই যে নিয়ে যাচ্ছি। আর এই জমিটায় মনে হয় ধান চাষ হয়েছিল, ওই যে ধানের গোড়াগুলো পড়ে রয়েছে। আর এই পাশে আবার নতুন করে ধানের চারা আর কি বের করেছে, বীজ থেকে যে চারা হয় সেই প্রসেসটা হয়েছে এখানে। তো চলো একটু তোমাদের আমাদের এখানকার সর্ষে ফুলগুলো দেখাই। আর সর্ষে ফুল শীতকালে একটা অন্যরকম ভাইবস আর কি। সবার প্রোফাইলে, বিশেষ করে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সবার প্রোফাইলে সর্ষে ফুলের সঙ্গে তোলা একটা ছবি বা একটা ভিডিও দেখাই যায়। তো এই যে আমরা যাচ্ছি এখন সর্ষে ফুলের দিকে। এই যে চলে এসেছি সর্ষে ফুলে। কিন্তু আমাদের এখানে না মালিকটা দাঁড়িয়েছিল, উনি বারণ করছিল, কারণ ফুলগুলো এখন ঝরে ফলে পরিণত হওয়ার প্রসেসটা চলছে। তো এই সময়টা না সর্ষের বাগানের দিকে ঢুকতে দেয় না। তো উনি অনেক সময় আমাদের এখানে দাঁড়িয়ে থেকে আমাদের ঢুকতে বারণ করলেন। তো আমরা আর এর জন্য দূর থেকে রাস্তার উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্ষে ফুলগুলো দেখছিলাম। দেখো চারিদিক যেই দিকে তাকাবে শুধু হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ। কিন্তু এই সরস্বতী পুজোর টাইমটা আসলে না চাষিদের প্রচুর ক্ষতি হয়, কারণ সবাই এই সর্ষে ফুলের সঙ্গে ছবি তোলে। আর ওই ফুলগুলো থেকে যে ফলের সময় এখন, ফুল থেকে ফল হওয়ার সময়, তো প্রচুর আর কি গাছ নষ্ট করে দেয়। তো মালিক চলে যাওয়ার পর এই যে একদল এসেছে সর্ষে ফুলের মধ্যে ছবি তুলতে। তো একটু পরে মালিক এসে আবার চেঁচামেচি করবে। তো আরও সেখানে বলছে মা আমি ডেকে নিয়ে আসবো, আমাদের তো বারণ করলো, তো চলো আমি ডেকে নিয়ে আসবো। না থাক, ওরা তুলছে ওরা তুলুক, আমাদের বারণ করেছে তো সেটা আলাদা ব্যাপার। তো এখানে আরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা দুষ্টুমি করলো। এর মধ্যে নেই আকাশে একটা রকেট যাচ্ছে, ওই দেখো। আরুষ বলছে মা দেখো আকাশে একটা রকেট যাচ্ছে। তা ওর ধারণা হলো এই রকেটটা চাঁদেই যাচ্ছে। তা এই নিয়ে কতক্ষণ আলাপ আলোচনা হলো। সেই রকেট দেখে তো পাগল হয়ে গেল। আদৌ ওটা রকেট কিনা আমি সঠিক তথ্য দিতে পারবো না, কারণ মনে হলো ওটা রকেট যাচ্ছে। তো এই যে আরও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলো। দেখা টাকার পর ও নানান ওর বক্তব্য পেশ করলো। ওর একটু কি বলতো, ভেতরে একটু কোনো জিনিস যদি দেখে সেটা নিয়ে নানান রকম কোশ্চেন শুরু হয়। এই যে শুরু হয়ে গেল কোশ্চেন। আর এই জায়গাটা না, আমাদের এই জায়গাটা বিশেষ করে সারা বছর, গরম বলো শীত বলো, সারা বছর এই রাস্তাটায় ভিড় থাকে। ওই লোকে ভিডিও বানাতে আসে, তারপরে সেলফি তুলতে আসে, তারপরে এই আর কি। বিকেল হলে গরমকালে মানুষরা বসে, শীতকালে যে সর্ষে ফুল চাষ হয় সর্ষে ফুল দেখতে আসে। তো এই যে আর সামনে একটুখানি এই রাস্তার আর একটু সামনে গেলে না একটু সুন্দর রাস্তাটাকে ব্যারিকেড দিয়েছে, বেশ ভালো লাগে দেখতে।
তো পুরোটা যাব না, কারণ আমরা অনেকটা দেরি করে এসেছি, আর সেই কারণে সন্ধে সন্ধে ভাবও চলে আসছে, এর জন্য আর যাব না, বাড়ির দিকেই রওনা হব। কারণ এরপরে না শিয়ালের খুব উৎপাত হয় জানো তো, ওই যে সামনে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওখান থেকে প্রচুর পরিমাণে শিয়াল আসে। আমার বাড়ি তো ওই জঙ্গল থেকে কাছেই, তো মাঝে মাঝে কি হয় জানো না, আমার ঘরের পেছনে মানে একদম পেছনে ব্যাক সাইডে একটা ডোর আছে, সেখানে চলে আসে শিয়াল। তো অলরেডি আমরা শিয়ালের হাঁকডাক শুনতে পাচ্ছি, তো বেশিক্ষণ আর থাকবো না, আর একসঙ্গে প্রচুর শিয়াল বেরোয়, আর শিয়াল ভীষণ ভয়ও লাগে। তো এই নিয়ে আরুষের প্রচুর আলোচনা। চলো বাড়ির দিকে ফেরা যাক। বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যাবাতি দেওয়ার পর না ডিনার করেছি, কারণ ইদানিং মানে আজ প্রায় 1 সপ্তাহ ধরে আমরা একটু খুব তাড়াতাড়ি ডিনার করছি, ওই 7টার মধ্যে ডিনার করে নিচ্ছি, কারণ বেশি রাত করে খাওয়া দাওয়া হজম হচ্ছে না, প্লাস আমাদের বেশ ডাইজেস্টেরও সমস্যা হচ্ছে, তার জন্য একটু তাড়াতাড়ি আমরা ডিনার করে নিচ্ছি। অবশ্য ডিনারটা একটু তাড়াতাড়ি করা ভালো, কিন্তু ওই আমাদের নানান রকম কাজ থাকে, বাচ্চাদের পড়াশোনা, এই নিয়ে দেরি হয়ে যায়। তো এবার থেকে ভেবেছি আগে ডিনার করব, পরে বাচ্চাদের পড়াশোনা করাবো। তো আরুষ ডিনার করছে, আর কালকে হলো স্যাটারডে, আমার এই ব্লগটা কালকেই আসবে। তো কালকে যেহেতু ছুটির দিন, আরুষ আজকে ছুটি চাইছে, মানে ও আমার কাছে আজকে পড়তে চাইছে না, গত 3 দিন ধরে সন্ধ্যা হলেও পড়তেই বসতে চাইছে না। তারপর এই যে সন্ধ্যা প্রতিদিনের মতন জামা কাপড় কেচে ধুয়ে ছাদে শুকিয়ে নিয়ে আসলাম। শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, আমার এই ডিউটিটা করতেই হবে, কারণ একদিন যদি জামা কাপড় না কাচা হয়, পরের দিন প্রচুর পরিমাণে জামা কাপড় জড়ো হয়ে যায়। তো সেই কারণে প্রতিদিন কেচে ফেলি, জমিয়ে রাখি না। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত।